সো এটা কোন ইয়ার? এই যে লেখা আছে জেনিটিন। ওকে, ফার্স্ট ম্যাটটা দেখো। এটা কোন চ্যাপ্টার? 7. Okay. So a particle of weight W Newton attached at C. তাহলে C এর দিকে ওয়েট দিব W. Two light inextensible strings AC and কয়টা স্ট্রিং ঝুলানো এখানে? তাহলে টেনশন কি সেম হবে না দুই রোপের দুই আলাদা টেনশন হবে? দুইটা আলাদা। সেম যদি হইতো তাহলে একই টেনশন থ্রু আউট দ্য রোপ হইতো, বাট যখন দুইটা আলাদা আলাদা টেনশন হবে, মানে আলাদা আলাদা রোপ হবে, তখন ডিফারেন্ট টেনশন। তার মানে এটাকে টেনশন সিবি ধরলে এটাকে ধরবো টেনশন এসি টু মেক ইট ডিফারেন্ট। আচ্ছা, অথবা টেনশন 1 টেনশন 2 ধরতে পারো, ইচ্ছা তোমার। আচ্ছা, টু স্ট্রিং 1 স্ট্রিং বলে সেম, তখন টি ধরবা, এখানেও টি এখানেও টি। আচ্ছা, কোয়েশ্চেনে বলছে ফাইন্ড ইন টার্মস অফ ডাব্লিউ দ্য টেনশন ইন এসি। আচ্ছা, এসি টেনশন চাইছে, কার টেনশন? এসি। তাহলে আমরা ম্যাথটা দুইবার সলভ করবো, একবার ভার্টিক্যালি আরেকবার হরাইজন্টালি। সো আমরা একটু ওয়াই এক্সিস আঁকতে চাই আর এক্স এক্সিস দিতে চাই। আর তোমাদের কি মনে আছে অ্যাঙ্গেলগুলো যদি উপরে থাকে আমাদের অ্যাঙ্গেলগুলো কাছে এনে নিতে হবে না? পার্টিকেলের কাছে এনে নিবা। এখানেও এই সবগুলো অ্যাঙ্গেলকে পার্টিকেলের কাছে আনো। বলো তো এটা প্যারালাল, তাহলে এটা 45 হলে এটাও 45, আর এটা 30 হইলে এটাও 35, 30। হ্যাঁ, সো এখন আমরা একবার ভার্টিক্যালি সলভ করি। তুমি আপরও দিতে পারো, ডাউনও দিতে পারো, যেহেতু ইকুইলিব্রিয়াম তখন ফ্লেক্সিবিলিটি থাকে। উপরে দিলেও সমস্যা নেই, নিচে দিলেও সমস্যা নেই, বোথ সাইড ব্যালেন্স হয়ে যায়। তো সো এক সাইড দিলেই হয়। বলো তো আপওয়ার্ডে কোন কোন ফোর্স আছে? মাবরুর বলো। টেনশন সিবির কম্পোনেন্ট আসবে, আর টেনশন এসিরও একটা কম্পোনেন্ট আসবে। তার মানে আমার টেনশন এসি অ্যাঙ্গেল মেক করেছে কার সাথে? এক্স এক্সিস। তাহলে আমি যদি ডিফারেন্ট এক্সিস মানে ওয়াই এক্সিস এটা পাইতে চাই, ফর্মুলা হবে সাইন। তাহলে কি হবে? টি সিবি সাইন 45 প্লাস আমার টেনশন এসিরও কম্পোনেন্ট অ্যাড হবে না? আমার টেনশন এসি অ্যাঙ্গেল কার সাথে মেক করেছে? হরাইজন্টাল। তাহলে ডিফারেন্টটা পাইতে গেলে সাইন, ডিফারেন্ট এক্সিসটা পাইতে গেলে সাইন, আর সেম এক্সিসটা পাইতে গেলে কস। ফাইনালি আপওয়ার্ডেরগুলো পেয়ে গেলাম, ডাউনওয়ার্ডে শুধুমাত্র একজনই আছে ওয়েট। তাহলে টি সিবি সাইন 45, সাইন 45 এর সুন্দর একটা ভ্যালু আসবে। টি এসি সাইন 30 তেও সুন্দর একটা ভ্যালু আসবে, হাফ আসবে, ইকুয়ালস টু ডাব্লিউ। তাহলে টিসিবিটা আমার আননোন, সাইন 45 এর রুট ওভার 3 বাই কত আসে? 3/√3/3। আচ্ছা, এটা তো সাইন, হ্যাঁ সাইন আর কসের দুইটাতেই সেম আসবে, √2/2 আসবে। আর এটা হচ্ছে হাফ এসি, ফার্স্ট ইকুয়েশন ফর্ম। আচ্ছা, আরেকটা সলভ করবো আমরা হরাইজন্টালি, কারণ আমার টিসিবি আমার সাবজেক্ট করা সম্ভব না, কারণ আননোন কয়জন হয়ে গেছে? 2 জন। আননোন কয়জন? তাহলে আমার ইন টার্মস অফ ডাব্লিউ থাকতে পারবে, বাট টেনশন এসি থাকতে পারবে? এসি রাখতে হবে। কাকে বাদ দিতে বলছে? সিবি বাদ দিব আমরা। অ্যাকচুয়ালি সিবিও পরে চাইছে, বাট আমাদের পার্ট এতে এসি চাইছে, সো আমরা সিবিকে বাদ দিব। তাহলে আমরা হরাইজন্টালি সলভ করি। হরাইজন্টালি এখানে কোন কম্পোনেন্ট আছে? টি সিবি কস 45, আর লেফটে কি আছে? টিএসি কস 30।
cos 45 আবার আসবে √2/2 আর cos 30 তে কত আসে √3/2 TAC। সো আমাদের AC কে রাখতে হবে, CB কে নাই করতে হবে। CB কে নাই করার জন্য আমরা কি করব, এটা ওই পাশে দিয়ে দিব √3/2 AC ইনটু 2/√2, 2 ক্যান্সেল, করো ডিরেক্ট সাবস্টিটিউট করতে পারো। কত আসে ফাইনাল অ্যান্সার বলো, কত আসে? TCB ইকুয়ালস টু কি আসে বলো? কত আসে? কত? ফ্র্যাকশন বলো, তো সুন্দর সুন্দর ভ্যালু আসতেছে, ডেসিমাল কেন বলতেছো? ক্রপ হয়ে যাচ্ছে তো, ফ্র্যাকশন আসে না, ফ্র্যাকশন আসে না। এখানে cos 45 আছে, এটাও ফ্র্যাকশন, cos 30 ও ফ্র্যাকশন, কেন আসবে না? মানে প্লাস থাকে নাকি উপরে? না, সুন্দর আসবে তো, বলো তো। সিবিটটা জাস্ট এই যে এটার কথা বলতেছি, বলো তাশিক। না না, সিবি সাবজেক্ট করবো কি আসছে না, ইন টার্মস অফ এসি তে একটা আসে না, ফার্স্ট এসি জিজ্ঞেস করছে না, তো আমি বলতেছি টিসিবি সাবজেক্ট করে এটা ইকুয়েশন 1 এ বসায় দিবা সিবির জায়গায়, তাহলে এসি সাবজেক্ট করা যাবে। কাকে সাবস্টিটিউট করছো? এটাকে সাবজেক্ট করে দিছো। আচ্ছা বুঝছি, ওটা করতে পারো। সো উপরে আমাদের এটা এটা কি পুরো মিলে গেছে না? ডাব্লু তো আননোনই চাইছে। আচ্ছা, তো এটা কি সেম হয়ে গেছে না? এটা যা এটাও ওর ভ্যালু কত পাইছি সবাই দেখো বাবা, এমন ক্লাসে ভাই কথা বলো না, এ লেভেলস কিন্তু যোগ না, হ্যাঁ যেমন চিল করতেছো তোমরা, দেখো এটা কি সেম না? তাহলে ওর ভ্যালু কি এখানে বসায় দেওয়া যাবে? ওর ভ্যালু এখানে বসায় দেওয়া যাবে ডাইরেক্ট। সো ডাইরেক্ট যদি বসায় দিই যে এটা, এই যে আমি মার্ক করতেছি, এই যে এটা ডাইরেক্ট ওর জায়গায় বসায় দিলে আমরা বলতে পারি সাবস্টিটিউটিং ইকুয়েশন 2 ইনটু ইকুয়েশন 1, ডাইরেক্ট বসায় √3/2 TAC প্লাস হাফ TAC। সো TAC কত আসে কমন নিলে? 1 plus √6 whole by 2. সো TAC এর কোএফিসিয়েন্ট, তো উল্টা দিলে কি আসবে? উল্টা দাও, 2 plus 2 by 1 plus √6. এটা কোই পাশে দিলে কি আসে? 2/1 plus √6. So But- 1 plus √3. √3, বাট এটা তো রেশনালাইজ করা লাগবে। রেশনালাইজ করলে কি আসে? আবার পাশে কি ডাব্লিউ মাল্টিপ্লাই, তাই না? পাশে ডাব্লিউ মাল্টিপ্লাই, ওকে। তো টেনশন বিসি বাই করো, কি করবা? এএসিটা কোথায় বসায় দিবা? ইকুয়েশন
টুতে কি করবা বসাই দিবা, তারপর কে সাবজেক্ট হবে টি সিবি। এটা ইকুয়েশন টুতে বসা দাও, এটা হচ্ছে আমাদের কি করব আছে, একজন বললো জুম ইন করতে, তুমি বলো জুম আউট, একজনের শেষ হোক তারপর তোমারটাতে আসতেছি। টুতে দিব না ওয়ানে দিব? আচ্ছা একটু দিব তো। একটা দিলেই হয়, টুতি দিয়ে দাও। অ্যাজ আ হোল মার্ক করবে, সো লাস্টে যে পার্ট 2 লিখে স্টেট করে দিলে হবে না? পার্ট আমি আগে বের করে ফেলছি, আমি এর আনসার হ্যাঁ অ্যাজ আ হোল মার্কিং করে, এই কারণে 7টা একবারে দিছে না, তো অ্যাজ আ হোল চেক করে যে পার্ট 1 পার্ট 2 দুইটা প্রেজেন্ট আছে নাকি। আর তোমার যদি কথার কথা বিসি আগেও আইসা পড়ে, ওটার পার্ট 2 দিবা নাম, তারপর পার্ট 1 দিবা। হ্যাঁ ওকে, এটা বুঝছি আমরা। তাহলে বিসি কত আসে বসানোর পর, বিসি কত আসে বাবা? একটু ছোট করে বলো। In terms of WHS বলো, বিসি তাহলে কি আসবে ওভারঅল? তোমরা কি বসে আছো, করো না করছো? কত আসে? এক্সাক্ট ফর্মে রাখো। এটা হ্যাঁ রেশনালাইজ তো হইল না তোমার, ক্যালকুলেটর ডিরেক্ট না, তোমার ক্যালকুলেটর তো ডেসিমাল দিতেছে, কারণ এটার আগে কি ডেসিমাল ছিল? তো মুখে মুখে করো এটা, টু ক্যান্সেল। কত আসে বাবা? টিসি কত আসে, বিসি কত আসে, টেনশন বিসি কত আসে? এত কঠিন ম্যাথস, তাহলে বলতেছো না কেন অ্যান্সার? নাকি কেউ কনফিডেন্স পাইতেছো না হয়েছে নাকি হয় নাই? আমারটা দেখো তাহলে হবে। হ্যাঁ বলেন। পুরোটা ডিভাইডেড বাই 2 নিউমারেটরে -√6 + 3√2 -6 + 3√2 W আছে না? আর -3 হবে into W -√6 plus 3 আর সাইডে হবে ডান। ওকে উঠাইছো আরিশা, এই যে বাবা তোমরা উঠাইছো, এটা তোমার তো ডেসিমাল এসে বসে আছে কোথায়? আচ্ছা ওরা রাখছে তো। আর কত রাইট? আমার রাইটে নিলেও হয় না তো। এই দাঁড়াও, করছো 3 significant figure নাও। 3 significant figure নিছো? শোনো, সব অ্যান্সার আসার পর লাস্টে কিসে রাখবে অ্যান্সার? ইন টার্ম 3 significant figure in terms of W. সো কত আসে? 3 significant figure কত আসে? রুট ওভার ফর্মে থাকলে এক্সাক্ট ভ্যালু রাখতে পারবা না, বাট যদি মার্সিম অপশন থাকে তাহলে রাখতে পারবা। তো তোমাদের আমি দেখতেছি ওরা এক্সাক্ট ফর্ম রাখেই নাই,
ওরা 3 significant figure রাখছে বললাম না 0.89 0.89 7 W আর TBC মিকাত TBC sir TBC মিকাত বলো এসি বলো আগে কত মিকাত কন্ট্রিবিউশন করতো হ্যাঁ মিকাত আর কন্ট্রিবিউশন করে না আমাদের স্মার্ট বয় হ্যাঁ ডেসিমালে তো আসবে 3 significant figure বলো 0.87 TAC বলো BC আমি লিখছি 0.7 তারা চেক করে দিই ওকে ওরা 2 significant figure অ্যাকসেপ্ট করবে 3 significant figure অর বেটার মানে 4 significant figure রাখলেও অ্যাকসেপ্ট করবে বেটার অপশন দিছে ওকে হ্যাঁ